তোমার বাদী ইব্রাহিম খলিল, তার কন্যা হইল তাহমিনা জান্নাত। তাহমিনা জান্নাতকে উজ্জ্বল মাহমুদের সাথে বিবাহ রেজিস্ট্রি কাবিন নেয় এবং তার স্বামী উজ্জ্বল মাহমুদ একত্রে স্বামী স্ত্রী হিসেবে একই বাড়িতে ঘর সংসার করে থাকেন। ঘর সংসার করা অবস্থায় আজকের আসামি উজ্জ্বল মাহমুদ তার স্ত্রীর কাছে ৫ লক্ষ টাকা যৌতুক দাবি করে যৌতুক বিরুদ্ধে অপারগতা প্রকাশ করায় আসামি আজকে উজ্জ্বল মাহমুদ তার স্ত্রীকে পিটাইয়ে হত্যা করার পর তার বাবা মোকদ্দমা দায়ের করে মোকদ্দমার চার্জশিট হয় এবং অন্যান্য কাগজপত্র যা আছে তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত পায় মোকদ্দমার চার্জশিট দাখিল করার পরে রাষ্ট্রপক্ষ আমরা ১৫ জন সাক্ষী বিজ্ঞ আদালতে উপস্থাপন করি, আসামি পক্ষ তাদেরকে জেরা করি। তৎপরবর্তী সময়ে বিজ্ঞ আদালত তাদেরকে ৩৪২ ধারা মতো পরীক্ষা করা হয়, কখনোই আসামের নির্দোষ গণ্যে বিচার প্রার্থনা করি। বিজ্ঞ আদালত ডিসেম্বর মাস বন্ধ থেকে নির্ধারিত সময়ের মধ্যে রায় দেওয়া সম্ভব হয় নাই এবং নভেম্বর মাসে প্রথম দিকে শেষ দিকে আজকের রায়ের জন্য নির্ধারিত করে। বিজ্ঞ আদালত সাক্ষী প্রমাণ শেষে আসামি উজ্জ্বলের বিরুদ্ধে মোকদ্দমা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় তাকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেন এবং তার সাথে সংশ্লিষ্ট আইনের নারী ও শিশু দমন আইনের ১১ ধারা মোতাবেক ৫০,০০০ টাকা জরিমানা আদেশ প্রদান করেন এবং অন্যান্য আসামি সম্বন্ধে থানা প্রদান করেন।